তো এরপর আমরা দেখতে পাই যে ভাবার সিং শেখাওয়াতের অনেক বাজে অবস্থা, কারণ তার কাছে এখন কোনো কিছুই হাতে নেই। আর এর কারণে তার ট্রান্সফারও হয়ে যাবে, কারণ তার হাতে কোনো সরকার নেই। কারণ এখন টাকা দিয়ে সরকারও পুষ্পার হয়ে যাবে। তো শেখাওয়াতের কাছে আগে যে আটককৃত নকল লাল চন্দন গুলো ছিল সেগুলোর মধ্যে সে আগুন লাগিয়ে দেয় এবং সে অনেক মদ পান করে নেশাযুক্ত হয়ে যায়। আর সে নেশাযুক্ত অবস্থায় একটা ট্রাকের কাছে যায়, আর তখনই সেই ট্রাকের মধ্যে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায়। আর আমরা দেখতে পাই তখনই ভাবার সিং সেখানে মারা যায়। আমরা বুঝতে পারি যে পুষ্পা 3 যদি বের হয় সেখানে মানুষের ইন্টেনশন কামানোর জন্য সেখানে ভাবার সিং এর লাশকেও দেখানো হয়নি এবং তাকে কোথায় মারি দেওয়া হয়েছে সেটাও দেখানো হয়নি মুভির মধ্যে। এরপর হঠাৎ করে একদিন আমাদেরকে দেখানো হয় যে মুভির মধ্যে পুষ্পার ভাবি মানে মুরলির ওয়াইফ তাকে সেখানে বলতে থাকে যে কাবেরীকে কিছু গুন্ডা কিডন্যাপ করেছে এবং সে তাদের কাছে 200 কোটি টাকা চাইতেছে, আর যদি টাকা যদি না দেয় তাহলে তাকে মেরে ফেলবে, এটাও বলে গুন্ডাগুলো। তো এটা শুনে পুষ্পা প্রথমে নিউজ পেপারের লোকদের কাছে সেখানে উপস্থিত হয়ে বলে যে আমার ভাতে যদি কিছু হয় তাহলে আমি সবগুলোকে রাব্বা রাব্বা করে জান নিয়ে নিই, টুকরো টুকরো করে কেটে মারবো। আর পুষ্পার ভাতিজিকে ফিরিয়ে দেওয়ার সময় মাত্র 1 ঘন্টা দেয় পুষ্পা। আর এই কথাটা সীতাপ্পা এবং সেন্ট্রাল মিনিস্টারও জানতো। কিন্তু এখানে আরেকটা কাহিনী হয়, এই যে তাকে কিডন্যাপ করেছিল, কিডন্যাপ করার লোকগুলাই ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে। সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা যেহেতু এই ভুলটা করেছে তাই সে পুষ্পাকে ফোন দিয়ে বলে যে তাদেরকে কিছু না করতে, সে কন্ট্যাক্ট করে তাদেরকে বলবে যাতে কাবেরীকে ফিরিয়ে দিয়ে যায়। পুষ্পা তখন বলে যে আমি সেন্ট্রাল মিনিস্টার সীতাপ্পার গুল্লি মারি। সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার কাছে 10 কোটি টাকা চায় এবং সে বলে যে তাদের সেখানে আড্ডাখানায় আসতে। তো পুষ্পা এরপরে হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছায়। পুষ্পা রীতিমতো শটগান দিয়ে ফায়ার করতে থাকে। তখন সেই গুন্ডাগুলো বলে যে তোর ভাতিজার উপরও গান পয়েন্ট করা আছে, তাই সে গুলিগুলো নিচে ফেলে দেয় এবং সেই গুন্ডাগুলো পুষ্পাকে অনেক বাজেভাবে মারতে থাকে, কারণ তারা জানতো পুষ্পার হাত বাঁধা অবস্থা থাকাতেও সে অনেক মারতে পারবে তাদেরকে পরে। তাই তারা এবার আর ভুল না করে পুষ্পার হাতও বাঁধে এবং পাও বাঁধে। কিন্তু তখনই এরা পুষ্পার ভাতিজের উপর আক্রমণ করতে চায়। এটা দেখে পুষ্পার অনেক মাথায় রাগ উঠে যায়, সে রীতিমতো কামড়িয়ে কামড়িয়ে সবাইকে মারতেছিল। আর আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যদি মুভিটি দেখে থাকেন তাহলে বলবেন যে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল এই ফাইটিং দৃশ্যটি। আর সেই গুন্ডাগুলোকে মারার পর সেন্ট্রাল মিনিস্টার সেখানে যায়, তখন সে দেখতে পায় যে পুষ্পা সবাইকে মেরে ফেলেছে, সে রীতিমতো পাগলের মতন হয়ে যায়। এরপর দৃশ্য পাল্টে আমরা যখন দেখতে পাই পুষ্পা বাড়িতে যায়, তখন সেখানে তার সৎ ভাই মুরলি আসে এবং সে তার নিজের ভুলের জন্য মাফ চায় এবং বুঝতে পারে নিজের ভুল করেছে যে। আর মুরলির সাথে সাথে এটাও বলে যে আমি এখানে আসছি শুধু কাবেরী বিয়ের কার্ড দিতে। আর কাবেরী এটাও বলেছে যে যদি পুষ্পা সেখানে না যায় তাহলে সে বিয়ের মণ্ডপে বসবে না। তখন সেখানে শ্রীবাল্লি পুষ্পাকে বলে যে সবগুলো কার্ডের মধ্যেই তার মায়ের নাম দেওয়া আছে এবং পুষ্পার নামের পাশে তার পিতার দেওয়া সারনেমও দেওয়া হয়েছে। এটা দেখে পুষ্পা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ এত যুদ্ধ করেছিল সে তার শুধু পিতার সারনাম পাওয়ার জন্য। তো এই ইমোশনাল দৃশ্যটির পরে আমরা দেখতে পাই যে পুষ্পার পুরো ফ্যামিলি এক হয়ে গিয়েছে এবং পুষ্পা কাবেরীর বিয়েতেও গিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই যে সেন্ট্রাল মিনিস্টারের বাসায় একেবারে শোকের স্তব্ধ নেমে আসছে, কারণ সেখানে পুষ্পা তার ভাতিজা এবং ভাইকেও মেরে ফেলেছে। আর সেখানে একটা লোক একটা কার্ড নিয়ে আসছে। পার্সেলওয়ালা লোকটা যখন মিনিস্টারের বাসায় গিয়েছিল তখন সেখানে পাহাড় থেকে একটা বোম দিয়ে সেই বাসাটা উড়িয়ে দেওয়া। আর এখানে মুভিটি শেষ হয়, কিন্তু কে পার্সেলটি নিয়ে এসেছিল সেটা মুভিতে দেখানো হয়। কিন্তু এইদিকে পুষ্পা 3 অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয় সেই মুভির ভিতরেই, আর সেখানে তার নাম দেওয়া হয় পুষ্পা দ্য র্যাম্পেজ। তো বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে এই মুভিটা আপনারা লজিক্যালি খুঁজবেন না, শুধু এন্টারটেইনমেন্ট দিয়ে চেষ্টা করবেন বোঝার বা দেখার, তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে। আর শেষ হওয়ার পরে আপনার কাছে এমন মনে হবে যে আর একটু চলুক না কেন, তাহলে এত আর ভালো লাগতেছিল। আর পুষ্পা মাপ চেয়েছিল কিন্তু মাথা ঝুঁকায়নি। পুরো মুভিতে অ্যাকশন সিনস আর এন্টারটেইনমেন্ট গুলো অনেক দারুণ ছিল, আর আল্লু অর্জুনের সোয়াগ ছিল অনেক অসাধারণ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি সামনের ভিডিওতে দেখা হবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর চেক পোস্টের নিচে যখন সেই ব্রিজের মধ্যে দেখতে পেলো যে নদীটা ছিল সেটার মধ্যে পুরো নদীটা শুকনা ছিল, কারণ তখন গরমের দিন ছিল। আর তখনই সে বুঝতে পারে যে পুষ্পা নিশ্চয়ই এই নদীগুলো নিচ দিয়েই তার ট্রাকগুলো পার করবে। তো পুলিশের গাড়িগুলো সেই ট্রাকগুলোকে ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সেগুলোকে ধরতে পারে না। আর অপর পাশে ভাবার সিং শেখাওয়াত আরো একটি শটগান নিয়ে সেই পুলিশের গাড়ি নিয়ে ট্রাকগুলোর সামনে দাঁড়িয়ে যায়, আর ভাবার সিং তার গুলি নিয়ে ট্রাকগুলোর মধ্যে ফায়ার করতে থাকে। তখন এই দৃশ্য
দৃশ্য দেখে কাটলি পুষ্পাকে জানায় ফোন করে। পুষ্পা তখন বলে যে ট্রাকে যত ড্রাইভার আছে সবাই লাফ দিয়ে ট্রাক থেকে নেমে যাও, কারণ আমি চাই না কোনো মানুষের প্রাণ চলে যাক। পুষ্পার কথা মতো কাটলি সব ড্রাইভার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এই পাশে যতগুলো ট্রাক ছিল সবগুলো জব্দ করে ভাবার সিং। আর এগুলো দেখে মাঙ্গাল সিং তার ওয়াইফ এবং ভাবার সিং এর অনেক খুশি লাগে, তারা রীতিমতো নাচতে থাকে। আর ভাবার সিং মিডিয়ার সামনে এটাও বলে যে এই সকল ট্রাক জব্দ করা হয়েছে কাঠগুলো সব পুষ্পার। আর একটু পরেই তখন বুঝতে পারে যে যতগুলো কাঠ ছিল এগুলো লাল চন্দনের কাঠ ছিল না, এগুলো স্বাভাবিক অন্যান্য যে খড়ি আছে সেগুলো ছিল। আর তখন পুষ্পা তার কাছে একটা ফুল পাঠিয়েছিল, তার মানে বোঝা গেল যে এখানে ভাবার সিং ফুল বনে গিয়েছে। তখন ভাবার সিং বলে যে আমি এখানে একলা ফুল বোকা হইনি, এখানে আমার সাথে সাথে মাঙ্গাল সিং এবং তার ওয়াইফও বোকা হয়েছে। আর পুষ্পা তখন বলে যে পুষ্পার নাম শুনে কি ফুল ভাবছিস? পুষ্পা ফুল না, আমি একটা ওয়াইল্ড ফায়ার। আর সাথে সাথে পুষ্পা এইটাও বলে যে আমি খুব শীঘ্রই এই 2000 কুইন্টাল ট্রাক বর্ডার পার করব, তোমার কেমন সাধ্য তুমি এগুলো আটকিয়ে দেখাও। আর এরপর আমাদের দৃশ্য পাল্টে দেখানো হয় যে পুষ্পা শ্রীবাল্লি এবং তার পরিবার সহ হিন্দুদের একটি পূজা উৎসবে গিয়েছিল। আর তখন সেখানে শ্রীবাল্লির মাথা ঘুরছিল, তখন তারা বুঝতে পারে যে শ্রীবাল্লি প্রেগনেন্ট। আর এরপর পুষ্পা তাদের ধর্মীয় কালী মাতার একটা রূপ ধারণ করে এবং সে অনেক তাণ্ডব করে তার কালী মায়ের মতন। যারা মুভি দেখেছেন দর্শকরা বলেছেন যে এই দৃশ্যটি তাদের কাছে অনেক উপভোগ্য ছিল। তো পুষ্পার এসব ছদ্মবেশ এবং নৃত্য দেখে শ্রীপাল্লি তাকে বলে যে তুমি এসব কি করতেছো? তখন পুষ্পা বলে যে আমি আমার কালী মায়ের কাছে প্রার্থনা করছি যাতে সে আমাকে একটা মেয়ে দেয়, কারণ মেয়ে দিলে তাকে সারনেম দিতে হবে না, সে যেখানে বিয়ে করবে সেখানে তারা সারনেম হবে, আর ছেলে হলে আমাকে নিজেকে সারনেম দিতে হবে। আর এরপরে সেখানে পুষ্পার যে ভাতিজি ছিল তার সাথে কিছু লোক মিসবিহেভ করতেছিল, তো এটা দেখে তার অনেক রাগ উঠে যায়, সে তাদেরকে ইচ্ছা মতো ধোলাই করে। আর এই দৃশ্যের ফাইটটি অনেক সুন্দর ছিল, আর এখানে অনেক ইমোশনাল সিনও ছিল। তখনই সেখানে তার পুষ্পার ভাই চলে আসে, সৎ ভাই। সে পুষ্পাকে বলে যে এসব করে তুই কখনো সারনেম পাবি না। তো মুরলির সাথে সাথে আরো বলে যে এসব করে তুই কখনো নিজের বাপের নাম পাবি না, কারণ তুই সারাঘরে অনাথ ছিলি এবং অনাথ থাকবি, আমাদের সাথে মিশতে পারবি না। আর তার এসব কথা শুনে শ্রীপাল্লি তার উপর অনেক চিল্লাচিল্লি করে। তো এরপর পুষ্পার ভাতিজি কাবেরীকে যে সবাই মিসবিহেভ করতেছিল ওই গুন্ডাগুলোকে ধরে সে মুরলি অর্ধনারিয়া করে দেয় এবং গলায় জুতার মালা পরিয়ে দেয়। আর মুভির এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই মঙ্গল সিং এবং তার ওয়াইফ এরপরে সিএম এর কাছে পৌঁছায় এবং সে তাদেরকে বলে যে তুমি যদি এখনই পুষ্পাকে না আটকা তাহলে তোমার সিএম হওয়ার কিন্তু এরপরে আর সহজ হবে না, কারণ এরপরে পুষ্পা 5000 কোটির উপরও পয়সা কামাবে ট্রাকগুলো দিয়ে। তখন সিএম তাদেরকে আদেশ দিয়ে যায় যে তোমরা যেভাবে হোক এই কাঠগুলো পাচার করা থেকে আটকাও। আর এরপরে আমরা দেখতে যাই যে পুষ্পার ট্রাকগুলো রামেশব্রামে একটা নদী পথ দিয়ে শ্রীলঙ্কায় পৌঁছাবে, কারণ শ্রীলঙ্কা থেকে এই দূরত্ব মাত্র 18 কিলোমিটার। তো এর মাঝে ভাবার সিং সেই ট্রাকগুলোকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে সে এবং নদী পথেও চলে যায়, কিন্তু আটকাতে পারে না, কারণ সবগুলো লঞ্চের নিচে ছিল কাঠগুলো বাঁধা। আর সে অনেক ট্রাই করে তাও সে আটকাতে পারে না। তো পুষ্পার লাল চন্দনের কাঠ যেহেতু ডেলিভারি হয়ে যায় তাই সে অনেক টাকা পায়, আর এমন টাকা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর সে এমএল এর জন্য সোফার ভিতরে কিছু টাকা দিয়ে দেয়, মানে যত টাকা ছিল সবগুলা সোফার ভিতরে ঢুকিয়ে অনেক অসংখ্য এমএল এর কাছে পাঠিয়ে দেয়। তার মানে বোঝা গেল যে পুষ্পা এখন সব এমএলএ কেও কিনে ফেলেছে তার টাকা দিয়ে। তো